Assalamualaikum viewers, welcome back to my channel Rasif's English Academy. Today I am going to share one of the most important topic, that is voice changing. তো ভিউয়ার্স আজকে টপিক হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে ভয়েস। কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয় এই ভিডিওতে শেখানো হবে। তো ভিউয়ার্স প্রথমে বলে রাখা ভালো, ভয়েস চেঞ্জিং এর জন্য সব মিলিয়ে রুল রয়েছে 27, ঠিক আছে, 27টা রুল রয়েছে। তার ভিতরে ইম্পর্টেন্ট রুল হচ্ছে এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট রুল। এসএসসি এবং এইচএসসি স্টুডেন্টের জন্য ইম্পর্টেন্ট রুল। তারা এই রুলগুলো মুখস্থ করলে তারা ভয়েস চেঞ্জ করতে পারবে, ঠিক আছে। বাকি রুলগুলো না মুখস্থ করলেও হবে, কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে ভয়েসের এ টু জেড আলোচনা করব, ঠিক আছে। তো ভিউয়ার্স কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। ভয়েস মানে বাচ্য, ঠিক আছে। ভয়েস মানে কি তাহলে? বাচ্য। ভয়েস কাকে বলে? ভয়েস হলো ভার্বের গঠন, যার দ্বারা সাবজেক্ট নিজে কিছু করে বা অন্যের কাজ তার উপর এসে পড়ে, তা বোঝায়, ঠিক আছে। এইগুলো মুখস্থ করার দরকার নেই, জাস্ট আপনারা একটু ধারণা নিয়ে রাখবেন। ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস কর্তৃবাচ্য, প্যাসিভ ভয়েস কর্মবাচ্য। অ্যাক্টিভ ভয়েস কাকে বলে? সাবজেক্ট নিজে সক্রিয় বা অ্যাক্টিভ হয়ে কোনো কাজ সম্পূর্ণ করে বোঝালে ভার্বের অ্যাক্টিভ ভয়েস বলে, ঠিক আছে। সাবজেক্ট নিজে সক্রিয় হয়ে কাজ করবে, যেমন উই ইট রাইস, আমরা ভাত খাই, ঠিক আছে। সাবজেক্ট সক্রিয় হয়ে কাজ করছে, ঠিক আছে। আর প্যাসিভ ভয়েস কাকে বলে? সাবজেক্ট নিজে কোনো কাজ সম্পূর্ণ না করে নিষ্ক্রিয় বা প্যাসিভ অবস্থায় থেকে অন্যকে দিয়ে সম্পূর্ণ করে, এর ফল ভোগ করে বোঝালে ভার্বের প্যাসিভ ভয়েস হয়, ঠিক আছে। তাহলে কি সাবজেক্ট নিজে সক্রিয় হয়ে কাজ করবে না প্যাসিভ ভয়েসে। যেমন রাইস ইজ ইটেন বাই আস, আমাদের দ্বারা ভাত খাওয়া হয়, ঠিক আছে। এই সাবজেক্ট রাইস এটা নিজে সক্রিয় হয়ে কাজ করছে না, তাহলে এটা প্যাসিভ ভয়েস। এরপর রয়েছে সাধারণত ট্রান্সিটিভ ভার্ব সকর্মক ক্রিয়া, এর ভয়েস হয়। ট্রান্সিটিভ ভার্ব মানে সকর্মক ক্রিয়া, তাহলে ট্রান্সিটিভ ভার্বের ভয়েস হয়। আর ইনট্রানজিটিভ ভার্বের ভয়েস হয় না, ঠিক আছে। ইনট্রানজিটিভ ভার্ব মানে অকর্মক ক্রিয়া। ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব চেনার উপায়। আর ট্রানজিটিভ ভার্ব কাকে বলে? যে ভার্বের অবজেক্ট থাকে সেটা ট্রানজিটিভ ভার্ব, আর যে ভার্বের অবজেক্ট থাকে না সেটা ইনট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে। অবজেক্ট চেনার উপায়। বাক্যের প্রিন্সিপাল ভার্ব মানে প্রধান ক্রিয়া, কে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করা হলে যে উত্তর পাওয়া যায় তাই অবজেক্ট। তাহলে কি বাক্যের প্রিন্সিপাল ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করা হলে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করা হলে যে উত্তর পাওয়া যায় সেটা অবজেক্ট। যেমন হি গেভ মি এ বুক, সে আমাকে একটি বই দিয়েছিল। এখানে ভার্ব আছে, প্রিন্সিপাল ভার্ব আছে গেভ। এই ভার্বকে যদি প্রশ্ন করা হয় কি দিয়ে, ঠিক আছে, কি দিয়েছিল, কি দিয়েছিল, বই দিয়েছিল, একটি বই দিয়েছিল, একটি বই, ঠিক আছে, এ বুক, এটা হচ্ছে অবজেক্ট। আবার কাকে দিয়ে যদি প্রশ্ন করা হয়, কাকে দিয়েছিল, ঠিক আছে, কাকে দিয়েছিল, আমাকে দিয়েছিল, ঠিক আছে, মি মানে আমাকে, তাহলে এই মিটা অবজেক্ট। এই সেন্টেন্সে অবজেক্ট দুইটা, মি এবং এ বুক, ঠিক আছে। কি এবং কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া সেটা অবজেক্ট। এরপর রয়েছে ভয়েস চেঞ্জ দুভাবে হয়ে থাকে। এক, অ্যাক্টিভ ভয়েস হতে প্যাসিভ ভয়েস। দুই, প্যাসিভ ভয়েস হতে অ্যাক্টিভ ভয়েস, ঠিক আছে। অ্যাক্টিভ থেকে প্যাসিভ, প্যাসিভ থেকে অ্যাক্টিভ। সাধারণত নিম্নলিখিত সেন্টেন্সগুলোর ভয়েস চেঞ্জ হয়ে থাকে। অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং ইম্পারেটিভ সেন্টেন্স, এই তিন প্রকার সেন্টেন্সের ভয়েস চেঞ্জ হয়ে থাকে, ঠিক আছে। আমরা জানি যে অর্থবোধক সেন্টেন্স 5 প্রকার, ঠিক আছে। অর্থবোধক সেন্টেন্স 5 প্রকার, তার ভিতরে 3 প্রকার সেন্টেন্সে ভয়েস চেঞ্জ হয়। অপারেটিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সে ভয়েস চেঞ্জ হয় না, ঠিক আছে। ভয়েস চেঞ্জ হয় অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স আর ইম্পারেটিভ সেন্টেন্সে, ঠিক আছে। আশা করি বোঝাতে পেরেছি। এরপর রয়েছে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েস করার সময় বিভিন্ন সাবজেক্টের রূপান্তর হয়, ঠিক আছে। যেমন আই হচ্ছে সাবজেক্ট, এর অবজেক্ট হচ্ছে মি, উই সাবজেক্ট, আস অবজেক্ট, এগুলো সাবজেক্ট আর এগুলো অবজেক্ট, ঠিক আছে। ইউ এর অবজেক্ট ইউ, হির এর অবজেক্ট হিম, হি হচ্ছে সাবজেক্ট, শি হচ্ছে সাবজেক্ট, এর অবজেক্ট হচ্ছে হার। ইট সাবজেক্ট, এর অবজেক্টও ইট, দে সাবজেক্ট, দেম অবজেক্ট। রাজীব মানে যে কোনো নাম, এটা সাবজেক্ট, সাবজেক্ট যদি হয় এর অবজেক্ট হবে সেই নামই হবে রাজীব, রাজীব সাবজেক্ট, রাজীব অবজেক্ট। দ্য বয়, দ্য বয়, দ্য গার্ল, দ্য গার্ল, ঠিক আছে। আশা করি এটা বোঝাতে পেরেছি। এরপর রয়েছে প্যাসিভ ভয়েসের টেন্স অনুসারে অক্সিলারি ভার্বের ব্যবহার, ঠিক আছে। প্রথমেই রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা ভি ওয়ান। আপনাদের যদি টেন্স যদি মুখস্থ যদি না থাকে তাহলে ভি ওয়ান দেখে চিনতে পারবেন, ঠিক আছে। ভয়েস চেঞ্জ করতে পারবেন টেন্স ছাড়াই। ভি ওয়ান, ভি ওয়ান কোনগুলো? এই যে পিলে আছে ভি ওয়ান, ভি টু আছে প্লেইড, আর ভি থ্রি আছে প্লেইড। গো ভি ওয়ান, ওয়েন্ট ভি টু, গন ভি থ্রি। তাহলে ভি ওয়ান থাকলে কি হবে?
অ্যামিজার, প্যাসিভে অ্যামিজার অক্সিলারি ভার্ব হিসেবে নিতে হবে। এমটা বসে আয়ের ক্ষেত্রে, আর ইজ বসে সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে, আর বসে প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা ভি ওয়ান থাকলে অ্যামিজার। এরপর রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা অ্যামিজার প্লাস ভার্বের সাথে আইএনজি থাকলে এম বিং, ইজ বিং, আর বিং। তারপর রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা হ্যাভ হ্যাজ প্লাস ভি থ্রি থাকলে হ্যাভ বিন, হ্যাজ বিন। পাস্ট ইনডিফিনিট টেন্স বা ভি টু, ভি টু কোনগুলো, এই যে ওয়েন্ট, প্লেড, এগুলো হচ্ছে ভি টু। তাহলে কি ভি টু থাকলে ওয়াজার হবে প্যাসিভে, অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াজার নিতে হবে। পাস্ট কন্টিনিউয়াস টেন্স ওয়াজার প্লাস ভার্বের সাথে আইনজি থাকলে ওয়াজ বিং, ওয়ার বিং। পাস্ট পারফেক্ট টেন্স বা হ্যাড প্লাস ভি থ্রি থাকলে হ্যাড বিন। ফিউচার ইনডিফিনিট টেন্স বা শ্যাল উইল থাকলে শ্যাল বি, উইল বি। ফিউচার কন্টিনিউয়াস টেন্স বা শ্যাল বি, উইল বি থাকলে প্যাসিভ হবে শ্যাল বি বিং, উইল বি বিং। আর ফিউচার পারফেক্ট টেন্স শ্যাল হ্যাভ, উইল হ্যাভ থাকলে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন হবে, ঠিক আছে, প্যাসিভে। এরপরে মডাল অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি ভার্বগুলো ব্যবহার, ঠিক আছে। মডাল অক্সিলারি ভার্ব কোনগুলো, এই যে অ্যাক্টিভে এই মডাল অক্সিলারি ভার্বগুলো যদি থাকে তাহলে প্যাসিভে বি যোগ হবে, ঠিক আছে। যেমন ক্যানের সাথে ক্যান বি, ঠিক আছে, প্যাসিভে যে অক্সিলারি ভার্ব হিসেবে ক্যান বি হবে। কুড থাকলে কুড বি, মে থাকলে মে বি, মাইট থাকলে মাইট বি, ঠিক আছে। এরপরে বি যোগ হবে প্যাসিভে। ইউজ টু থাকলে ইউজ টু বি, ইজ গোয়িং টু, এম গোয়িং টু থাকতে পারে, আর গোয়িং টু থাকতে পারে, ঠিক আছে। তাহলে বি যোগ হবে, ইজ গোয়িং টু বি, এম টু বি, ইজ টু বি, ঠিক আছে, হ্যাড টু বি। তাহলে কি মডাল অক্সিলারি ভার্বের সাথে কি যোগ হবে প্যাসিভে, বি যোগ হবে, ঠিক আছে। আশা করি এগুলো বোঝাতে পেরেছি। এখন আমরা অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে কিভাবে রূপান্তর করতে হয় সেটা সম্পর্কে শিখব। প্রথমে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স শিখব। আমরা এর আগে দেখেছি 3 প্রকার সেন্টেন্সে ভয়েস চেঞ্জ হয়। প্রথমে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স শিখব, তারপরে ইন্টারগেটিভ সেন্টেন্স, তারপরে ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে। তো প্রথমে রয়েছে রুল 1, অ্যাক্টিভকে প্যাসিভ করার নিয়ম। এর স্ট্রাকচার হবে অবজেক্টই সাবজেক্ট হবে, ঠিক আছে। অবজেক্ট কোনগুলো, এই যে এগুলো অবজেক্ট, ঠিক আছে, এগুলো অবজেক্ট, এগুলো অবজেক্ট। এই মির সাবজেক্ট আছে আই, ঠিক আছে। তাহলে কি অবজেক্টই সাবজেক্ট হবে। তারপরে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব আসে, এই যে এইগুলো, এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা ভি ওয়ান। টেন্স মুখস্থ না থাকলে চলবে, ঠিক আছে, আপনারা ভয়েস চেঞ্জ করতে পারবেন। এই যে ভি ওয়ান, অ্যামিজার, হ্যাভ হ্যাজ বা ভি থ্রি থাকলে হ্যাভ বিন, হ্যাজ বিন, এগুলো দেখে চিনতে পারবেন। তাহলে কি এই অক্সিলারি ভার্বের ব্যবহারটা আমার জানতে হবে। টেন্স অনুযায়ী পরিবর্তন হয়, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসে। তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভি থ্রি। পাস্ট পার্টিসিপল বা ভি থ্রি কোনগুলো, এই যে প্লেইড ভি থ্রি, গন ভি থ্রি, ঠিক আছে। আপনাদের কনজুগেশন অফ ভার্ব সম্পর্কে ধারণা থাকতে হবে, ঠিক আছে। এই যে এই ভার্ব সম্পর্কে, ঠিক আছে। বিগিন আরম্ভ করা, বিজ্ঞান, বিগান, বাইন্ড, বাউন্ড, ঠিক আছে। এই কনজুগেশন ভার্ব আপনাদের মুখস্থ থাকতে হবে, ঠিক আছে। ইট হচ্ছে ভি ওয়ান, এট, ইটেন, ঠিক আছে। তাহলে কি মূল ভার্বে পাস্ট পার্টিসিপল বা ভি থ্রি হবে। তারপরে বাকি অংশ বসে যদি থাকে, অ্যাক্টিভ সেন্টেন্সে যদি বাকি অংশ থাকে তাহলে বসবে, আর যদি না থাকে বসবে না। তারপরে বাই বসে, তারপরে সাবজেক্ট টু অবজেক্ট ফর্ম বসে, ঠিক আছে। যেমন হি রাইটস এ লেটার, এটা হচ্ছে অ্যাক্টিভ। এটা যদি প্যাসিভ করতে হয় তাহলে কি বসে, প্রথমে অবজেক্টটির সাবজেক্ট হবে, ঠিক আছে। এখানে অবজেক্ট হচ্ছে এ লেটার, এ লেটার, তাহলে এটা এ লেটার প্রথমে বসাতে হবে, এ লেটার বসানো হলো। তারপর কি বসে, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসে। এই সেন্টেন্স হচ্ছে ভার্ব হচ্ছে রাইটস, ইটস ভি ওয়ান, ঠিক আছে। ভি ওয়ান থাকলে হয় অ্যামিজার, তাহলে কি হবে, এখানে ইজ নেব, ঠিক আছে। এ লেটার আছে সিঙ্গুলার, সিঙ্গুলার হলে ইজ, আর প্লুরাল হলে আর। তারপরে কি বসে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভি থ্রি। রাইটসের ভি থ্রি আছে রিটেন, ঠিক আছে, রাইটের ভি থ্রি রিটেন। তারপর কি বসে, বাকি অংশ বসে যদি থাকে, সেন্টেন্সে বাকি অংশ নেই তাহলে বসবে না। তারপরে বাই বসে, বাই বসানো হলো। তারপরে সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসে। এখানে সাবজেক্ট আছে হি, এর অবজেক্ট আছে হিম, হিম বসানো হয়েছে, ঠিক আছে। সাবজেক্ট হি আর অবজেক্ট আছে হিম, তাহলে হিম বসানো হলো। তাহলে কি এ লেটার ইজ রিটেন বাই হিম, ঠিক আছে। এরপর রয়েছে হি কিল্ড এ স্নেক, এটা অ্যাক্টিভ সেন্টেন্স। এই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে এই স্ট্রাকচার অনুযায়ী করতে হবে। স্ট্রাকচারে কি রয়েছে, অবজেক্টই সাবজেক্ট হবে। এখানে অবজেক্ট হচ্ছে এই স্নেক, এই স্নেক প্রথমে বসাতে হবে, এই স্নেক। তারপরে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসে। এখানে এই যে কিল্ড, কিল্ড হচ্ছে ভি টু, ঠিক আছে, ভি টু। ভি টু থাকলে কি হয়, পাস্ট ইনডিফিনিট টেন্স বা ভি টু থাকলে ওয়াজ হয়, ঠিক আছে। তাহলে আমরা কি নেবো, ওয়াজ, এই স্নেক। ওয়াজ হচ্ছে সিঙ্গুলার ক্ষেত্রে আর ওয়ার বসে প্লুরালের ক্ষেত্রে, তাহলে এই স্নেক।
একটা সাপ, তাহলে ওয়াজ বসবে। তারপরে কি বসে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভি থ্রি। এই কিল্ডের ভি থ্রি কিল্ড, ঠিক আছে, কিল্ড আছে ভি টু, এর ভি থ্রিও কিল্ড, তাহলে কিল্ড বসবে। তারপরে কি বসবে, বাকি অংশ বসে, বাকি অংশ নেই তাহলে বসবে না। তারপরে বাই বসে, বাই বসানো হলে তারপরে সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসে। সাবজেক্ট হচ্ছে হি, এর অবজেক্ট হচ্ছে হিম, তাহলে কি এই স্নেক ওয়াজ কিল্ড বাই হিম। ঠিক আছে, আশা করি এটা বোঝাতে পেরেছি। এরপরে রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা ভি ওয়ান। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা ভি ওয়ান থাকলে কি হয়, প্যাসিভে অক্সিলারি ভার্ব হিসেবে কি নিতে হয়, অ্যাম ইজ আর। ঠিক আছে, এগুলো আপনাদের বোঝানোর জন্য আমি উদাহরণ সহ দিয়ে রেখেছি। ঠিক আছে, এগুলো আপনারা একটু দেখে নেবেন। এগুলো বোঝাতে গেলে এই ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, যার কারণে আমি স্কিপ করছি। ঠিক আছে, আপনারা এগুলো সব এই স্ট্রাকচার অনুযায়ী করবে। ঠিক আছে, তারপর আমি সংক্ষেপে বোঝাচ্ছি। পিলি হচ্ছে ভি ওয়ান, ভি ওয়ান থাকলে অ্যাম ইজ আর। ঠিক আছে, প্যাসিভে অক্সিলারি ভার্ব হিসেবে অ্যাম ইজ আর নিতে হয়। এখানে ইজ নেওয়া হয়েছে, থিংস ভি ওয়ান, ঠিক আছে, ইজ নেওয়া হয়েছে, এ সং, এরপরে ইজ বসে, আর বসে না। এরপর রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা অ্যাম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি। ঠিক আছে, অ্যাম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি থাকলে কি হয়, আহ, এই যে অ্যাম বিং, ইজ বিং, আর বিং, ঠিক আছে, অক্সিলারি ভার্ব হিসেবে নিতে হয়। তাহলে কি, এখানে ইজ মেকিং, ঠিক আছে, ইজের পরে ভার্বের সাথে আইএনজি রয়েছে, তাহলে ইজ বিং হবে। আর ইটিং, আর বিং। ঠিক আছে, এরপর আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা হ্যাভ প্লাস ভি থ্রি। এই যে হ্যাজের পরে ভি থ্রি রয়েছে, ঠিক আছে, তাহলে হ্যাজ বিন হবে, অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাজ বিন হবে। আর হ্যাজ রয়েছে হ্যাজ বিন, প্যাসিভে হ্যাজ বিন হবে। তারপরে পাস্ট ইনডিফিনিট টেন্স, ভি টু থাকলে, ভি টু থাকলে ওয়াজ আর। ঠিক আছে, এই যে কিল্ড ভি টু, তাহলে এখানে নেওয়া হয়েছে ওয়াজ। থ্যাঙ্কড ভি টু, তাহলে ওয়াজ। এরপরে রয়েছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ আর প্লাস ভার্বের সাথে আইনজি থাকলে কি হয়, ওয়াজ বিং ওয়ার বিং হয়, প্যাসিভে ওয়াজ বিং ওয়ার বিং হয়, তাহলে ওয়ার রয়েছে ওয়ার বিং, ওয়াজ রয়েছে ওয়াজ বিং। ঠিক আছে, তারপরে পাস্ট পারফেক্ট টেন্স, হ্যাড প্লাস ভি থ্রি। হ্যাড প্লাস ভি থ্রি থাকলে কি হয়, হ্যাড বিন। ঠিক আছে, হ্যাড বিন নেওয়া হয়েছে প্যাসিভে, হ্যাড বিন, হ্যাড থাকলে হ্যাড প্লাস ভি থ্রি, কট আছে ভি থ্রি। ঠিক আছে, হ্যাড ভি টেন, ভি টেন ভি থ্রি, ঠিক আছে, তাহলে হ্যাড বিন হবে। তারপরে আছে ফিউচার ইনডিফিনিট টেন্স বা শ্যাল উইল প্লাস ভি ওয়ান। ঠিক আছে, উইলের পরে ভি ওয়ান, উইল, তারপরে হেল্প, তাহলে কি হবে, উইল বি। ফিউচার ইনডিফিনিট টেন্স থাকলে কি হয়, আহ, এই যে উইল বি হয়, ফিউচার ইনডিফিনিট টেন্স উইল বি, শ্যাল বি উইল বি, তাহলে উইল রয়েছে উইল বি, শ্যাল রয়েছে শ্যাল বি। তারপরে রয়েছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, শ্যাল বি উইল বি প্লাস ভার্বের সাথে আইনজি। শ্যাল বি উইল বি থাকলে কি হয়, শ্যাল বি বিং উইল বি বিং। ঠিক আছে, শ্যাল বি রয়েছে শ্যাল বি বিং, প্যাসিভে শ্যাল বি বিং। ঠিক আছে, শ্যাল বি বিং। এবার রয়েছে ফিউচার পারফেক্ট টেন্স, শ্যাল হ্যাভ অবলিক উইল হ্যাভ প্লাস ভি থ্রি থাকলে কি হবে, শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন। ঠিক আছে, উইল হ্যাভ রয়েছে তাহলে কি হবে, উইল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, প্যাসিভে উইল হ্যাভ বিন হবে। ঠিক আছে, আর ভয়েস চেঞ্জ করবেন এই অনুযায়ী। ঠিক আছে, এই স্ট্রাকচার অনুযায়ী করবেন। ঠিক আছে, তারপরে রয়েছে মডাল অক্সিলারি ভার্ব। মডাল অক্সিলারি ভার্ব থাকলে বি যোগ হয়। ঠিক আছে, মে রয়েছে মে বি, মাস্ট রয়েছে মাস্ট বি, ওট টু রয়েছে ওট টু বি, আর গোয়িং টু রয়েছে ইজ গোয়িং টু বি। এখানে আর রয়েছে কিন্তু এখানে ইজ হয়ে গেল কি জন্য, এখানে যে এ ব্যাংক। ঠিক আছে, এ ব্যাংক আছে সিঙ্গুলার, যার কারণে ইজ বসেছে, আর দি আছে প্লুরাল, যার কারণে আর বসেছে। আশা করি এটা বোঝাতে পেরেছি। এরপরে রয়েছে রুল টু, ডাবল অবজেক্ট যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তরের নিয়ম। স্ট্রাকচার হবে, দুটি অবজেক্টের যে কোনো একটিকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করতে হয়, তবে প্রাণীবাচক অবজেক্টকে সাবজেক্ট করা হয় সিরিয়। টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভি থ্রি হবে, বাকি অবজেক্টিভ বসে, বাই বসে সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসে। ঠিক আছে, যেমন হি গেভ হিম এ বল, এটা অ্যাক্টিভ সেন্টেন্স। এখানে অবজেক্ট রয়েছে দুইটা, হিম একটা অবজেক্ট, এ বল একটা অবজেক্ট। তবে স্ট্রাকচারে বলা হয়েছে প্যাসিভ করার সময় দুটি অবজেক্টের যে কোনো একটিকে প্যাসিভ করে প্যাসিভের সাবজেক্ট করতে হয়। ঠিক আছে, যে কোনো একটা অবজেক্টকে সাবজেক্ট করলে হবে, তবে প্রাণীবাচক অবজেক্টকে সাবজেক্ট করা ছিল। এখানে প্রাণীবাচক অবজেক্ট আছে হিম। ঠিক আছে, এটা অনুযায়ী করা উচিত, তবে এটা দিয়ে করলেও কোনো সমস্যা হবে না। ঠিক আছে, যে কোনো একটা দিয়ে করলে হবে। তো আমরা প্রথমে প্রাণীবাচক অবজেক্ট দিয়ে করবো। প্রথমে প্রথমে কি বসবে, অবজেক্টকে সাবজেক্ট হবে। ঠিক আছে, অবজেক্ট আছে হিম, তাহলে সাবজেক্ট আছে হি। তারপরে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসে। এই যে গেভ ভি টু, ভি টু থাকলে কি হয়, প্যাসিভ ভয়েস অক্সিলারি ভার্ব হিসেবে নিতে হয় ওয়াজ ওয়্যার। ঠিক আছে, হির পরে ওয়াজ নেবো।
তারপরে কি বসে, এই যে গেভ, এই ভি টু রেস এর ভি থ্রি হবে, ঠিক আছে, মূল ভার্বে পাস্ট পার্টিসিপল বা ভি থ্রি হবে, ঠিক আছে, গেভের ভি থ্রি গিভেন। তারপরে কি বলা হয়েছে, বাকি অবজেক্টিভ বসে, বাকি অবজেক্ট আছে এ বল বসানো হয়েছে। তারপরে কি বসে, বাই বসে, বাই বসানো হয়েছে। তারপর কি বসে, সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসে, সাবজেক্ট হচ্ছে আই, এর অবজেক্ট হচ্ছে মি, ঠিক আছে। তাহলে কি, হি ওয়াজ গিভেন এ বল বাই মি। এখন যদি আমরা এ বল অবজেক্ট অনুযায়ী যদি করি, ঠিক আছে, এ বল সাবজেক্ট বসাই, এ বল সাবজেক্ট বসালাম, তারপরে হ্যাঁ ভি টু রয়েছে, ভি টু থাকলে ওয়াজ এর বসে, তাহলে ওয়াজ বসালাম, তারপরে এর পাস্ট পার্টিসিপল বা ভি থ্রি বসে, ঠিক আছে, তাহলে গিভেন। তারপরে কি বসবে, বাকি অবজেক্টটি বসে, বাকি অবজেক্ট কি, হিমই বসালাম, তারপরে বাই বসে, সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসে, বাই বসানো হয়েছে, সাবজেক্ট হচ্ছে আই, এর অবজেক্ট ফর্ম হচ্ছে মি, ঠিক আছে। তাহলে কি, এ বল ওয়াজ গিভেন হিম বাই মি, ঠিক আছে। তাহলে কি দুটি অবজেক্টের যে কোনো একটিকে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট করতে হয়, ঠিক আছে, যে কোনো একটা দিয়ে করলেই হয়, তবে প্রাণীবাচক অবজেক্টকে সাবজেক্ট করাই শ্রেয়। এরপরে আছে রুল থ্রি, ইনট্রান্সিটিভ ভার্ব যদি গ্রুপ ভার্ব রূপে ব্যবহৃত হয় তবে সাধারণ নিয়মেই প্যাসিভ ভয়েস করা যায়। স্ট্রাকচারটা হবে, অবজেক্টিভ সাবজেক্ট হবে, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভি থ্রি হবে, উক্ত সেন্টেন্সের প্রিপজিশন বসে, বাকি অংশ বসে যদি থাকে, বাকি অংশ থাকলে বসবে, আর যদি না থাকে তাহলে বসবে না। তারপরে বাই বসে, সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসে, ঠিক আছে। এই গ্রুপ ভার্ব বলতে প্রিপজিশন যুক্ত ভার্ব, ঠিক আছে, যেমন শি লুকস আফটার দ্য অরফান, এখানে এই যে প্রিপজিশন যুক্ত ভার্ব, ঠিক আছে, লুকস আফটার। তাহলে এই সেন্টেন্সকে প্যাসিভ করতে হলে কি করতে হবে, এই স্ট্রাকচার অনুযায়ী করতে হবে। এই স্ট্রাকচারে কি রয়েছে, অবজেক্টের সাবজেক্ট হবে, অবজেক্ট হচ্ছে দ্য অরফান, সাবজেক্ট হিসেবে বসাতে হবে দ্য অরফান, দ্য অরফানের সাবজেক্ট অরফানি হবে, দ্য অরফানি হবে। তারপরে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব আসে, এখানে লুকস মূল ভার্ব, ঠিক আছে, এটা রয়েছে ভি ওয়ান, ভি ওয়ান থাকলে কি হবে, ইয়াম ইজার, এখানে ইজ বসানো হয়েছে, ইজনি দ্য অরফান আছে সিঙ্গুলার, ইজ বসা হয়েছে। তারপরে মূল ভার্বে পাস্ট পার্টিসিপল বা ভি থ্রি হবে, মূল ভার্ব হচ্ছে লুক, এর ভি থ্রি হচ্ছে লুকড, ইডি যোগ হবে। তারপরে উক্ত সেন্টেন্সের প্রিপজিশন বসে, প্রিপজিশনটা কি, আফটার, আফটারই বসবে। তারপরে বাকি অংশ বসে যদি থাকে, এই সেন্টেন্সে বাকি অংশ নেই তাহলে বসবে না। তারপরে বাই বসে, বাই বসানো হয়েছে। তারপরে সাবজেক্টটির অবজেক্ট ফর্ম বসে, সাবজেক্ট হচ্ছে শি, এর অবজেক্ট হচ্ছে হার, হার বসানো হয়েছে। তাহলে কি, দ্য অরফান ইজ লুকড আফটার বাই হার। এবার নেক্সট এক্সাম্পলটা যদি দেখি, উই শুড নট লাভ অ্যাট এ লেম ম্যান, ঠিক আছে, এটা অ্যাক্টিভই রয়েছে, তাহলে প্যাসিভ করতে হলে এই স্ট্রাকচার অনুযায়ী করতে হবে, ঠিক আছে। আর প্রিপজিশন যুক্ত ভার্ব, লাভ অ্যাট, বিদ্রুপ করা। তাহলে স্ট্রাকচারে কি রয়েছে, অবজেক্টের সাবজেক্ট হবে, অবজেক্ট আছে এ লেম ম্যান, এই লেম ম্যান বসানো হয়েছে। তারপরে আর টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসে, কিন্তু এখানে রয়েছে মডাল অক্সিলারি ভার্ব, শুড, শুড থাকলে কি হয়, শুড বি বসে, মডাল অক্সিলারি ভার্বের সাথে বি যোগ হয় প্যাসিভে, তাহলে শুড বি হবে। আর এই নট রেস বলে শুড নট বি হবে, শুড নট বি। তারপরে উক্ত সেন্টেন্সের প্রিপজিশন বসে, উক্ত সেন্টেন্সের প্রিপজিশন অ্যাট, ঠিক আছে, ভার্বের পরে প্রিপজিশন থাকবে, অ্যাট বসানো হয়েছে। তারপরে বাকি অংশ বসে, সেন্টেন্সে বাকি অংশ নেই তাহলে বসবে না। তারপরে বাই, বাই বসানো হয়েছে। তারপরে সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসে, সাবজেক্ট হচ্ছে উই, এর অবজেক্ট হচ্ছে আস, ঠিক আছে। তাহলে কি, এ লেম ম্যান শুড নট বি লাভড অ্যাট, ঠিক আছে। আশা করি এটা বোঝাতে পেরেছি। গ্রুপ ভার্ব মানে প্রিপজিশন যুক্ত ভার্ব, ঠিক আছে, প্রিপজিশন যুক্ত ভার্ব। এখন আমরা ইমপার্টিভ সেন্টেন্সে অ্যাক্টিভ ভয়েসকে কিভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হয় সেটা সম্পর্কে আলোচনা করা হবে। তো ভিউয়ার্স, এতক্ষণ আমরা শিখলাম কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে কিভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হয়। এখন আমরা ইমপার্টিভ সেন্টেন্স শিখব। রুল ফোর, রোল ফোরে রয়েছে ইমপারেটিভ সেন্টেন্সে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করার নিয়ম। শুধুমাত্র মূল ভার্ব দিয়ে শুরু যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করার নিয়ম, ঠিক আছে। মূল ভার্ব দিয়ে শুরু হবে, স্ট্রাকচার হবে, প্রথমে লেট বসে, অবজেক্টিভ সাবজেক্ট রূপে বসে, বি বসে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভি থ্রি হবে, বাকি অংশ বসে যদি থাকে, যেমন ডু দ্য ওয়ার্ক, ঠিক আছে, মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে, ডু দ্য ওয়ার্ক, কাজটি করো। তাহলে এটার প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হলে এই স্ট্রাকচার অনুযায়ী করতে হবে। এই স্ট্রাকচারে কী রয়েছে, প্রথমে লেট বসে, লেট বসানো হলো, তারপরে অবজেক্টটি সাবজেক্ট রূপে বসে, অবজেক্ট হচ্ছে দ্য ওয়ার্ক, ঠিক আছে, দ্য ওয়ার্ক বসানো হয়েছে। তারপরে বি বসে,
বি বসানো হলো, তারপরে মূল ভার্বে পাস্ট পার্টিসিপল বা ভি3 বসে, মূল ভার্ব আছে ডু, এর ভি3 আছে ডান, ঠিক আছে। তারপর বাকি অংশ বসে যদি থাকে, এই সেন্টেন্সে বাকি অংশ নেই তাহলে বসবে না, তাহলে কি লেট দ্য ওয়ার্ক বি ডান। এরপর আছে মেক এ কাইট, ঠিক আছে, মেক আছে মূল ভার্ব, ঠিক আছে, মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাহলে প্যাসিভ করতে হলে এই স্ট্রাকচার অনুযায়ী করতে হবে। এই স্ট্রাকচারে কী রয়েছে, প্রথমে লেট বসে, লেট বসানো হলো, তারপরে অবজেক্টটি সাবজেক্ট রূপে বসে, অবজেক্ট হচ্ছে এ কাইট বসানো হলো, তারপরে বি বসে, বি বসানো হলো, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভি3 বসে। এখানে মূল ভার্ব আছে মেক, এর ভি3 আছে মেড, ঠিক আছে, লেট এ কাইট বি মেড। এরপর এসে রাইট দ্য লেটার উইদাউট এনি ডিলে, এটা যদি প্যাসিভ করতে হয় তাহলে এই স্ট্রাকচার অনুযায়ী করতে হবে, আর এটা মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে রাইট, ঠিক আছে। আর ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট থাকে না, সাবজেক্ট যেটা থাকে সেটা ইউ, সেটা উজ্জ্ব থাকে, ঠিক আছে, মূল ভার্ব দিয়ে শুরু হয়। তাহলে কি বসবে, প্রথমে লেট বসে, লেট বসানো হলো, তারপরে অবজেক্টটি সাবজেক্ট রূপে বসে, অবজেক্ট হচ্ছে দ্য লেটার, ঠিক আছে, মূল ভার্বের পরে অবজেক্ট থাকে, দ্য লেটার বসানো হলো, তারপরে বি বসে, বি বসানো হলো, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভি3 বসে, মূল ভার্ব আছে রাইট, এর ভি3 আছে রিটেন, তারপরে বাকি অংশ বসে যদি থাকে, বাকি অংশটা কি উইদাউট এনি ডিলে, উইদাউট এনি ডিলে, তাহলে কি লেট দ্য লেটার বি রিটেন উইদাউট এনি ডিলে, ঠিক আছে। আশা করি এটা বোঝাতে পেরেছি। এরপর রয়েছে রুল 5, ডু নট দিয়ে শুরু যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার নিয়ম। স্ট্রাকচার হবে, প্রথমে লেট নট বসে, তারপরে অবজেক্টটি সাবজেক্ট রূপে বসে, বি বসে, মূল ভার্বে পাস্ট পার্টিসিপল বা ভি3 বসে, বাকি অংশ বসে যদি থাকে, যেমন ডু নট শাট দ্য ডোর, তাহলে এটা হচ্ছে ডু নট দিয়ে শুরু হয়েছে, ঠিক আছে, ডু নট দিয়ে শুরু যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সকে প্যাসিভ করার নিয়ম, তাহলে ডু নট দিয়ে শুরু হয়েছে, তাহলে প্যাসিভ করতে হলে এই স্ট্রাকচার অনুযায়ী করতে হবে। এই স্ট্রাকচারে কী রয়েছে, লেট নট বসে, লেট নট বসানো, তারপরে অবজেক্টটি সাবজেক্ট রূপে বসে, অবজেক্ট আছে দ্য ডোর বসানো হয়েছে, তারপরে বি বসে, তারপরে মূল ভার্ব পাস্ট পার্টিসিপল বা ভি3 বসে, বি বসানো হয়েছে, তারপরে মূল ভার্ব আছে শার্ট, এর ভি3 শার্ট, ঠিক আছে, তিনটে ফর্মই সেম, শার্ট শার্ট শার্ট, ঠিক আছে, তাহলে কি লেট নট দ্য ডোর বি শার্ট। এবার হচ্ছে ডু নট প্লে ফুটবল অ্যাট নুন, ঠিক আছে, ডু নট দিয়ে শুরু হয়েছে, তাহলে কি হবে, প্রথমে লেট নট বসে, লেট নট বসানো হয়, তারপরে অবজেক্টটির সাবজেক্ট রূপে বসে, অবজেক্ট আছে ফুটবল, ঠিক আছে, ফুটবল বসানো হয়েছে, তারপরে বি বসে, বি বসানো হয়েছে, তারপরে মূল ভার্বে পাস্ট পার্টিসিপল বা ভি3 বসে, মূল ভার্ব আছে প্লে, এর ভি3 আছে প্লেইড, ঠিক আছে, তারপরে বাকি অংশ বসে, বাকি অংশটা কি অ্যাট নুন বসানো হয়েছে, তাহলে কি লেট নট ফুটবল বি প্লেড অ্যাট নুন। আশা করি রোল 5 বোঝাতে পেরেছি। এবার রয়েছে রোল 6, ইম্পারেটিভ সেন্টেন্সের প্রথমে বা শেষে যদি অ্যাডভার্ব থাকে তাহলে প্যাসিভ করার সময় অ্যাডভার্বটি বাক্যের শেষে রেখে দিতে হয়, ঠিক আছে, অ্যাডভার্ব যেমন প্লিজ, কাইন্ডলি, অলওয়েজ, ইমিডিয়েটলি, নাও, ইটিসি ইত্যাদি, ঠিক আছে, এই জাতীয় অ্যাডভার্ব যদি থাকে তাহলে লাস্টে বসাতে হবে প্যাসিভ করার সময়। আর স্ট্রাকচারটা হবে রুল 5-এর স্ট্রাকচারের মতন, ঠিক আছে, প্রথমে লেট বসে, অবজেক্টিভ সাবজেক্ট রূপে বসে, বি বসে, মূল ভার্বে পাস্ট পার্টিসিপল বা ভি3 বসে, বাকি অংশ বসে, আর অ্যাডভার্বটা লাস্টে বসে, ঠিক আছে। তাহলে আমরা কি বসাবো, লেট বসাবো, প্রথমে লেট, তারপরে অবজেক্টিভ সাবজেক্ট রূপে বসে দ্য ট্রুথ, তারপরে বি বসে, আর রুল 4-এ কি আছে, বি বসে, ঠিক আছে, বি বি বসানো হয়েছে, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভি3 বসে, মূল ভার্ব আছে স্পিক, এর ভি3 আছে স্পোকেন, ঠিক আছে, স্পিক, স্পোক, স্পোকেন, তারপরে বাকি অংশ বসে, বাকি অংশ নেই তাহলে বসবে না, আর এই যে অলওয়েজ অ্যাডভার্ব তাহলে লাস্টে বসবে, ঠিক আছে, তাহলে কি লেট দ্য ট্রুথ বি স্পোকেন অলওয়েজ, ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। এরপর এসে হেল্প হিম নাও, এই নাওটা হচ্ছে অ্যাডভার্ব, ঠিক আছে, এই নাওটা লাস্টে রয়েছে, তাহলে প্যাসিভের নাও লাস্টে রাখতে হবে, আর যদি এটা প্যাসিভ করতে হয় প্রথমে কি বসে, লেট, ঠিক আছে, তারপরে এই যে অবজেক্টটা বসে, ঠিক আছে, হিম বসানো হয়েছে, তারপরে বি বসে, বি বসানো হয়েছে, তারপরে মূল ভার্বের ভি3 হেল্প, এর ভি3 হচ্ছে হেল্পড, ঠিক আছে, ইডি যোগ হবে, তারপরে এই অ্যাডভার্বটা বসবে, অ্যাডভার্ব নাও বসানো হয়েছে, তাহলে কি লেট হিম বি হেল্পড নাও, ঠিক আছে। এবার এসে রুল 7, লেট প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট, মি, আস, ইউ, হিম, হার, দেম এগুলো ব্যক্তিবাচক অবজেক্ট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করার নিয়ম। স্ট্রাকচার হবে, প্রথমে লেট বসে, অবজেক্টটি সাবজেক্ট রূপে বসে, বি বসে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভি3 হবে, বাই বসে, প্রদত্ত ব্যক্তিবাচক অবজেক্টটি বসে, যেমন
লেট মি সিং এ সং, ঠিক আছে, লেট দিয়ে শুরু হয়েছে, তাহলে প্রথমে কী বসে, লেটই বসে, লেট বসানো হয়েছে, তারপরে অবজেক্টটি সাবজেক্ট রূপে বসে, এখানে অবজেক্ট আছে এ সং বসানো হয়েছে, তারপরে বি বসে, বি বসানো হয়েছে, তারপরে মূল ভার্বে পাস্ট পার্টিসিপল বা ভি থ্রি হয়, এখানে মূল ভার্ব আছে সিং, এর ভি থ্রি আছে সাং, সাং বসানো হয়েছে, তারপরে বাই বসে, বাই বসানো হয়েছে, তারপর প্রদত্ত ব্যক্তিবাচক অবজেক্টটি বসে, প্রদত্ত ব্যক্তিবাচক আছে মি, অবজেক্ট, এই মি বসবে, তাহলে কি লেট এ সং বি সাং বাই মি। এরপর রয়েছে লেট মনিকা রিড দ্য বুক, ঠিক আছে, লেট দিয়ে শুরু হয়েছে, তাহলে এই স্ট্রাকচার অনুযায়ী করতে হবে, এই স্ট্রাকচারে প্রথমে লেটই বসে, লেট, তারপরে অবজেক্টটি সাবজেক্ট রূপে বসে, অবজেক্ট আছে দ্য বুক, ঠিক আছে, দ্য বুকই বসবে, তারপরে বি বসে, বি বসানো হলো, তারপরে মূল ভার্বে পাস্ট পার্টিসিপল বা ভি থ্রি বসে, রিড, এটা ভি ওয়ানের এসে, এর পাস্ট পার্টিসিপল ফর্মও সেম, ঠিক আছে, এই যে রিড, রিড রেড, রেড উচ্চারণ হবে রেড, ঠিক আছে, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম উচ্চারণ হবে রেড, কিন্তু বানান সেম, তাহলে কি রেড, রেড বসানো হয়েছে, ঠিক আছে, রেড, তারপরে কি বসে, বাই বসে, বাই বসানো হয়েছে, তারপরে প্রদত্ত ব্যক্তিবাচক অবজেক্টটি বসে, এখানে ব্যক্তিবাচক অবজেক্ট আছে মনিকা, নাম, ঠিক আছে, নামটাই বসবে মনিকা, তাহলে লেট দ্য বুক বি রেড বাই মনিকা, ঠিক আছে, আশা করি এটা বোঝাতে পেরেছি। এরপর রয়েছে রুল 8, নেভার যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সকে প্যাসিভ করার নিয়ম। স্ট্রাকচার হবে প্রথমে লেট নেভার বসে, অবজেক্টটি সাবজেক্ট রূপে বসে, বি বসে, তারপর মূল ভার্বে পাস্ট পার্টিসিপল বা ভি থ্রি হবে, বাকি অংশ বসে যদি থাকে, যেমন নেভার টেল এ লাই, নেভার দিয়ে শুরু হয়েছে, ঠিক আছে, নেভার যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে প্রথমে কি বসবে, লেট নেভার, লেট নেভার বসানো হলো, তারপরে অবজেক্টটি সাবজেক্ট রূপে বসে, অবজেক্ট আছে এ লাই বসানো হলো, তারপরে বি বসে, বি বসানো হলো, তারপর মূল ভার্বে পাস্ট পার্টিসিপল বা ভি থ্রি, আর টেলের মূল ভার্ব আছে টেল, আর এর ভি থ্রি আছে টোল্ড, ঠিক আছে, টেল টোল টোল্ড, টোল্ড বসানো হলো, তারপরে বাকি অংশ বসে, বাকি অংশ নেই তাহলে বসবে না, তাহলে কি লেট নেভার এ লাই বি টোল্ড, ঠিক আছে। এরপর এসে রুল 9, মূল ভার্ব প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট, মি আস ইউ হিম হার দেম এগুলো ব্যক্তিবাচক অবজেক্ট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সকে প্যাসিভ করার নিয়ম। স্ট্রাকচার হবে প্রথমে লেট বসে, বস্তুবাচক অবজেক্টটি বসে, বি বসে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভি থ্রি হবে, ফর বসে, প্রদত্ত ব্যক্তিবাচক অবজেক্টটি বসে, ঠিক আছে, বাই জায়গায় ফর হবে, যেমন বাই মি এ শার্ট, ঠিক আছে, মূল ভার্ব হচ্ছে বাই, তারপরে ব্যক্তিবাচক অবজেক্ট মি, ঠিক আছে, ব্যক্তিবাচক অবজেক্ট মি, ঠিক আছে, তাহলে এটা যদি প্যাসিভ করতে হয় প্রথমে কি বসে, প্রথমে লেট বসে, লেট বসানো হলো, তারপরে বস্তুবাচক অবজেক্টটি বসে, বস্তুবাচক অবজেক্ট আছে এ শার্ট, ঠিক আছে, এ শার্ট বসানো হলো, তারপরে কি বসে, বি বসে, বি বসানো হলো, তারপরে আহ, মূল ভার্বে পাস্ট পার্টিসিপল বা ভি থ্রি বসে, বাই, এখানে আছে মূল ভার্ব আছে বাই, এর ভি থ্রি আছে বট, ঠিক আছে, বাই বট বট, তারপরে কি বসে, ফর বসে, ফর বসানো হলো, তারপরে প্রদত্ত ব্যক্তিবাচক অবজেক্টটি বসে, প্রদত্ত ব্যক্তিবাচক অবজেক্ট আছে মি, মি বসানো হলো, তাহলে কি লেট এ শার্ট বি বট ফর মি। এবার রয়েছে রুল 10, ইনট্রানজিটিভ ভার্ব দ্বারা গঠিত ইম্পারেটিভ সেন্টেন্সকে প্যাসিভ করার নিয়ম, ঠিক আছে, আর প্রথমে কি বসে, প্রথমে ইউ আর রিকোয়েস্টেড টু বসে, মানে এটা যখন অনুরোধ বোঝাবে, ঠিক আছে, প্রদত্ত সেন্টেন্সটি বসে, অনুরোধ বোঝালে ইউ আর রিকোয়েস্টেড টু বসে, ঠিক আছে, যেমন এই যে ইম্পারেটিভ সেন্টেন্সে আদেশ উপদেশ অনুরোধ নিষেধ ইত্যাদি বোঝায়, ঠিক আছে, আদেশ উপদেশ অনুরোধ নিষেধ ইত্যাদি বোঝায়, তাহলে আদেশ বোঝালে ইউ আর অর্ডার টু, অনুরোধ বোঝালে ইউ আর রিকোয়েস্টেড টু, উপদেশ বোঝালে ইউ আর অ্যাডভাইস টু, নিষেধ বোঝালে ইউ আর ফরবিডেন টু, ঠিক আছে, তাহলে কি অনুরোধ বোঝালে ইউ আর রিকোয়েস্টেড টু, আর যেমন কাম হিয়ার, এখানে আসো, ঠিক আছে, এটা অনুরোধ বোঝাচ্ছে, কাম হিয়ার এখানে আসো, দয়া করে এখানে আসো, তাহলে অনুরোধ বোঝালে কি হবে, ইউ আর রিকোয়েস্টেড টু, তাহলে কি প্রথমে কি বসবে, ইউ আর রিকোয়েস্টেড টু, তারপর কি বসে, প্রদত্ত সেন্টেন্সটি বসে, প্রদত্ত সেন্টেন্স আছে কাম হেয়ার বসানো হলো, ঠিক আছে, তাহলে কি ইউ আর রিকোয়েস্টেড টু কাম হেয়ার। এরপর রয়েছে স্ট্যান্ড আপ অন দ্য বেঞ্চ, বেঞ্চের উপর দাঁড়াও, ঠিক আছে, এটা আদেশ করা হচ্ছে, ঠিক আছে, আদেশ করা হলে ইউ আর অর্ডার টু, ঠিক আছে, তাহলে কি বসবে, ইউ আর অর্ডার টু, তারপরে প্রদত্ত সেন্টেন্সটি বসে, প্রদত্ত সেন্টেন্স আছে স্ট্যান্ড আপ অন দ্য বেঞ্চ, স্ট্যান্ড আপ অন দ্য বেঞ্চ, তাহলে কি ইউ আর অর্ডার টু স্ট্যান্ড আপ অন দ্য বেঞ্চ, ঠিক আছে, আশা করি এটা বোঝাতে পেরেছি। তো ভিউয়ার্স, এতক্ষণ আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে কীভাবে প্যাসিভ ভয়েস করতে হয়
এ বিষয়ে শিখতে পারলাম। এখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স শিখবো। ঠিক আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে অ্যাক্টিভ ভয়েসকে কীভাবে প্যাসিভ ভয়েস করতে হয়। রুল 11, ইন্টারোগেটিভ সেন্টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভে রূপান্তর করার নিয়ম। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে হলে প্রথমে সেন্টেন্সটিকে খসড়াভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করে তারপর এটিকে প্যাসিভ করতে হয়। খসড়াভাবে মানে আলাদা এক জায়গায় অ্যাসার্টিভে রূপান্তর করে তারপরে প্যাসিভ করতে হবে। ঠিক আছে, তাহলে স্ট্রাকচারটা হবে টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসে, অবজেক্টিভ সাবজেক্ট হবে, মূল ভার্বে পাস্ট পার্টিসিপল বা ভি থ্রি হবে, বাকি অংশ বসে যদি থাকে বাই বসে, সাবজেক্টিভ অবজেক্টিভ ফর্ম বসে, তারপরে কোয়েশ্চেন মার্ক বসে, লাস্টে কোয়েশ্চেন মার্ক বসে। যেমন ডু ইউ লাইক দ্য পেন। ঠিক আছে, এটা ইন্টারগেটিভ সেন্টেন্স, লাস্টে কোয়েশ্চেন মার্ক দেখে চেনা যায় এটা ইন্টারগেটিভ সেন্টেন্স। আর এখানে ডু আছে অক্সিলারি ভার্ব, মূল ভার্বে প্রেজেন্ট ফর্ম বা ভি ওয়ান থাকলে অক্সিলারি ভার্ব হিসেবে ডু বসে। ঠিক আছে, আর মূল ভার্বে পাস্ট ফর্ম বা ভি টু থাকলে ডিড, আর ভার্বের সাথে এস বা ইএস থাকলে ডাজ নিতে হয়। তাহলে এটা যদি খসড়াভাবে আলাদা এক জায়গায় যদি অ্যাসার্টিভে রূপান্তর করি, প্রথমে আমরা ডুটা উঠাইতে, তারপরে সাবজেক্ট বসে, তারপরে এই যে এখানে মূল ভার্বে প্রেজেন্ট ফর্মের কারণে আমরা অক্সিলারি ভার্ব ডু নিয়েছি। ঠিক আছে, এই প্রেজেন্ট ফর্ম আবার বসাতে হবে। ঠিক আছে, আর লাস্টে ফুল স্টপ। তাহলে অ্যাসার্টিভে রূপান্তর করলাম। এখন যদি প্যাসিভে রূপান্তর করি, প্যাসিভে প্রথমে কি বসে, টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসে। ঠিক আছে, এটা হচ্ছে ভি ওয়ান। ভি ওয়ান থাকলে অক্সিলারি ভার্ব হিসেবে কি নিতে হয়, অ্যামিজার। ঠিক আছে, প্যাসিভে অ্যামিজার নিতে হয়। তো আমরা এই যে সাবজেক্ট আছে দ্য পেন। ঠিক আছে, আর এখানে যে অবজেক্টিভ সাবজেক্ট হবে, অবজেক্ট হচ্ছে দ্য পেন। সাবজেক্ট হলে দ্য পেন যদি সাবজেক্ট বানায় তাহলে এটা সিঙ্গুলার, তাহলে ইজ নিতে হবে, আর নেওয়া যাবে না, ইজ। ঠিক আছে, তাহলে টেন্স ও পার্সন অনুযায়ী আমরা কি নিলাম, ইজ। তারপরে আর অবজেক্টের সাবজেক্টে রূপান্তর করলাম, অবজেক্টটিকে সাবজেক্টে রূপান্তর করলাম, তাহলে দ্য পেন। তারপরে কি বসে, মূল ভার্বে পাস্ট পার্টিসিপল বা ভি থ্রি হয়। ঠিক আছে, এই যে লাইক ভি ওয়ান, এর ভি থ্রি আছে লাইট। তারপরে কি বসে, বাই, বাই বসানো হয়েছে। তারপরে সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসে, সাবজেক্ট আছে ইউ, এর অবজেক্ট আছে ইউ। ঠিক আছে, সাবজেক্ট এবং অবজেক্ট দুইটাই সেম। তারপরে কি বসে, কোয়েশ্চেন মার্ক বসে, কোয়েশ্চেন মার্ক বসানো হলো। তাহলে কি, ইজ দ্য পেন লাইকড বাই ইউ। ঠিক আছে, এরপরে রয়েছে ইজ হি রিডিং এ বুক, ফার্স্টে কোয়েশ্চেন মার্ক। ঠিক আছে, এটা ইন্টারগেটিভ সেন্টেন্স। এটা যদি প্যাসিভ করি তাহলে এখানে যে রেসে ইজ, প্রথমে রেসে ইজ অক্সিলারি ভার্ব হিসেবে, আর এই যে মূল ভার্বের সাথে আইনজি রয়েছে, অ্যাম ইজ আর ভার্বের সাথে আইনজি থাকলে কি হয়, অ্যাম বিং, ইজ বিং, আর বিং। ঠিক আছে, প্যাসিভে নিতে হয়। তাহলে আমরা প্রথমে অক্সিলারি ভার্ব হিসেবে ইজ নেব। ঠিক আছে, টেন্স ও পার্সন অনুযায়ী কি নেব, ইজ। তারপরে অবজেক্টের সাবজেক্ট, এ বুক, অবজেক্ট এর সাবজেক্টে রূপান্তর করলে এ বুক। তারপরে কি বসে, বিং, বিং বসবে। ঠিক আছে, বিংটা ইজের পরে বসবে না। ঠিক আছে, প্রথমে ইজ বসবে আর বিংটা হচ্ছে সাবজেক্টের পরে বসবে। তারপরে মূল ভার্বে পাস্ট পার্টিসিপল বা ভি থ্রি হবে। ঠিক আছে, মূল ভার্ব আছে রিডিং, এর ভি থ্রি বসাতে হবে। রিডিংয়ের ভি থ্রি রেড। ঠিক আছে, রিড, রেড, রেড, রেড বসানো হয়েছে। তারপরে কি বসে, সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসে, সাবজেক্ট আছে হি, এর অবজেক্ট আছে হিম, হিম বসানো হয়েছে, লাস্টে কোয়েশ্চেন মার্ক। তাহলে কি, ইজ এ বুক বিং রেড বাই হিম। ঠিক আছে, আশা করি এটা বোঝাতে পেরেছি। এরপরে রয়েছে রুল 12, হুযুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভে পরিণত করার নিয়ম। স্ট্রাকচার হবে হু এর পরিবর্তে বাই হোম বসে, টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসে, অবজেক্টিভ সাবজেক্ট হবে। অনেক সময় টেন্স অনুযায়ী কর্তার পরে বি, বিং, বিন বসাতে হয়। মূল ভার্বে পাস্ট পার্টিসিপল বা ভি থ্রি হবে, কোয়েশ্চেন মার্ক বসে। ঠিক আছে, যেমন যেমন হুই ইজ কলিং মি। ঠিক আছে, হু দিয়ে শুরু হয়েছে প্রথমে, হুযুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স প্যাসিভ করার নিয়ম এটা। তাহলে হু এর পরিবর্তে কি বসবে, বাই হোম, বাই হোম বসানো হয়েছে। তারপরে কি বসে, টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব। এখানে রয়েছে অক্সিলারি ভার্ব আছে ইজ, ইজ কলিং। আর এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এম ইজার, ওয়াজার। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এম ইজার প্লাস ভার্বের সাথে আইনজি থাকে। ঠিক আছে, স্ট্রাকচারে। তাহলে প্যাসিভে এম বিং, ইজ বিং, আর বিং নিতে হয়। ঠিক আছে, তাহলে আমরা এখানে প্রথমে কি নিয়েছি, ইয়াম। কি জন্য ইয়াম নেওয়া হয়েছে, এখানে সাবজেক্ট আই। ঠিক আছে, এই যে এখানে কি বলা হয়েছে, অবজেক্টের সাবজেক্ট হবে। ঠিক আছে, অবজেক্ট হচ্ছে মি, এর সাবজেক্ট হচ্ছে আই। ঠিক আছে, আয়ের পরে কি বসে, ইয়াম। ঠিক আছে, ইয়াম, এম বসানো হয়েছে। তারপরে অনেক সময় টেন্স অনুযায়ী কর্তার পরে বি, বিং, বিন বসে। ঠিক আছে, এখানে যে ইজ কলিং। ঠিক আছে, এম ইজ আর ভার্বের সাথে আইনজি থাকলে তাহলে
কি হয় প্যাসিভে অক্সিলারি ভার্ব হিসেবে এম বিং, ইজ বিং, আর বিং। ঠিক আছে, তাহলে আমরা বিং নেবো। ঠিক আছে, বিং। তারপরে কি বসে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভি3। মূল ভার্ব হচ্ছে কলিং। ঠিক আছে, এর ভি3 হবে কল্ড। ঠিক আছে, ইডি যোগ হবে কল্ড। তারপরে কোয়েশ্চেন মার্ক বসে, কোয়েশ্চেন মার্ক বসানো হয়েছে। তাহলে কি বাই হোম এম আই বিং কল্ড। এরপর এসে হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস। হু দিয়ে শুরু হয়েছে, তাহলে কি হবে হু এর পরিবর্তে প্যাসিভে বাই হোম। তারপরে টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসে। এই যে হ্যাজ ব্রোকেন, অ্যাক্টিভে হ্যাভ হ্যাজ প্লাস ভি3 থাকলে প্যাসিভে হ্যাভ বিন হ্যাজ বিন বসে। ঠিক আছে, আর এখানে সাবজেক্ট হিসেবে দ্য গ্লাসেস রয়েছে, যার কারণে হ্যাভ নেওয়া হয়েছে পুরুরাল, আর সিঙ্গুলার হলে হ্যাজ। আর এখানে যে দ্য গ্লাসেস হচ্ছে অবজেক্ট, এই অবজেক্টই সাবজেক্ট হবে, তাহলে দ্য গ্লাসেস বসানো হয়েছে। তারপরে এই যে বিনটা এ হ্যাভের পরে বসবে না, এই সাবজেক্টের পরে বসবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে সাবজেক্টের পরে বিন বসে, আর প্রথমে হ্যাভ বসাতে হয়। তারপরে মূল ভার্বে পাস্ট পার্টিসিপল বা ভি3। এই ব্রোকেন হচ্ছে ভি3, এই ভি3ই বসাতে হবে। ঠিক আছে, তাহলে কি বাই হোম হ্যাভ দ্য গ্লাসেস বিন ব্রোকেন। ঠিক আছে, আশা করি এটা বোঝাতে পেরেছি। এবারে এসে রুল 13, হোমযুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভে পরিবর্তনের নিয়ম। স্ট্রাকচার হবে হোমের পরিবর্তে হু বসে, টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভি3 হবে, বাই বসে, সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসে, কোয়েশ্চেন মার্ক বসে। ঠিক আছে, যেমন হোম ডিড ইউ সি অন দ্য রোড, হোমযুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, তাহলে হোমের পরিবর্তে কি বসবে হু বসবে। ঠিক আছে, তাহলে হু বসানো হলো। তারপরে টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব, আর এই সেন্টেন্সে মূল ভার্ব হচ্ছে সি, আর মূল ভার্বের পরিবর্তে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডিড নেওয়া হয়েছে। মূল ভার্ব যদি পাস্ট ফর্ম বা ভি2 থাকলে অক্সিলারি ভার্ব হিসেবে ডিড নিতে হয়। ঠিক আছে, তাহলে ভি2 পরিবর্তে আমরা স্পেসিফিক কি নিই ওয়াজ নিই, তাহলে এখানে ওয়াজ নেওয়া হয়েছে। ঠিক আছে, কি জানি হুর অর্থ হচ্ছে কে, সিঙ্গুলার বোঝাচ্ছে। ঠিক আছে, ওয়াজ নেওয়া হয়েছে। তারপর কি বলা হয়েছে মূল ভার্বে পাস্ট পার্টিসিপল বা ভি3। এই সেন্টেন্সে মূল ভার্ব আছে সি, এর ভি3 আছে সিন, সি সোয়া সিন। ঠিক আছে, তাহলে পাস্ট পার্টিসিপল ফর্ম আছে সিন। তারপরে কি বসে বাই বসে, বাই বসানো হলো। তারপরে সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসে। ঠিক আছে, তাহলে সাবজেক্ট হচ্ছে ইউ, তাহলে এর অবজেক্ট হচ্ছে ইউ বসবে। ঠিক আছে, ইউ এর অবজেক্টও ইউ, তাহলে ইউ বসবে। তারপরে বাকি অংশ রয়েছে অন দ্য রোড, অন দ্য রোড বসে দিতে হবে। তারপরে কোয়েশ্চেন মার্ক বসে, কোয়েশ্চেন মার্ক বসানো হয়েছে। তাহলে কি হু ওয়াজ সিন বাই ইউ অন দ্য রোড। এরপর রয়েছে হোম ইজ হি টিচিং ইংলিশ, হোমযুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে হোমের পরিবর্তে কি বসবে হু, তারপরে টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব, আর এখানে অক্সিলারি ভার্ব আছে ইজ। ঠিক আছে, আর এই যে অক্সিলারি ভার্বের পরে এম ইজারের পরে ভার্বের সাথে আইনজি থাকলে তাহলে এম এম বিং, ইজ বিং, আর বিং হয় প্যাসিভে। তাহলে ইজ রয়েছে ইজ বিং। ঠিক আছে, তারপরে মূল ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম টিচিং, আইনজি যোগ করে রয়েছে। এর প্রেজেন্ট ফর্ম আছে টিচ, আর পাস্ট পার্টিসিপল ফর্ম আছে টট। ঠিক আছে, টট বসানো হয়েছে। তারপরে এই যে বাকি অংশটা রয়েছে না ইংলিশ, এটা বসাই দিতে হবে ইংলিশ। তারপরে বাই বসবে, বাই। তারপরে সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসবে। ঠিক আছে, সাবজেক্ট হচ্ছে হি, এর অবজেক্ট ফর্ম হচ্ছে হিম। তাহলে কি হু ইজ বিং টট ইংলিশ বাই হিম। ঠিক আছে, আশা করি এটা বোঝাতে পেরেছি। এবার এসে রুল 14, হোয়াট অবলিক হুইচ প্লাস নাউনযুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিণত করার নিয়ম। স্ট্রাকচার হবে প্রথমে হোয়াট অবলিক হুইচ প্লাস নাউন বসে, টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভি3 হবে, বাই বসে, সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসে, কোয়েশ্চেন মার্ক বসে। হুইচের পরে নাউন থাকবে। ঠিক আছে, হোয়াটের পরে নাউন থাকবে না। যেমন হুইচ বুক ডু ইউ ওয়ান্ট। ঠিক আছে, হুইচের পর নাউন রয়েছে, তাহলে হুইচ যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটা প্যাসিভ করতে হলে এই স্ট্রাকচার অনুযায়ী করতে হবে। তাহলে কি বসে হোয়াট অবলিক হুইচ প্লাস নাউন বসে, তাহলে হুইচ রয়েছে, তাহলে হুইচ প্লাস নাউন বসবে, হুইচ প্লাস নাউন বসানো হয়েছে, হুইচ, হুইচ বুক। তারপরে টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব, এখানে যে ডু। ঠিক আছে, অক্সিলারি ভার্ব ডু, এখানে মূল ভার্ব আছে ওয়ান্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ভি1 থাকলে অক্সিলারি ভার্ব হিসেবে ডু নিতে হয়। অ্যাক্টিভে ভি1 থাকলে প্যাসিভে অ্যামিজার নিতে হয়। এখানে ইজ বসানো হয়েছে,
সিঙ্গুলার নাউনের কারণে, ঠিক আছে? তাহলে ইজ বসবে। তারপরে কি বসে? মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভি3। মূল ভার্ব আছে ওয়ান্ট, এর ভি3 আছে ওয়ান্টেড। তারপরে বাই বসে, বাই বসানো হয়েছে। তারপরে সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসে, সাবজেক্ট আছে ইউ, এর অবজেক্ট ফর্ম ইউ, ইউ বসানো হয়েছে। লাস্টে কোয়েশ্চেন মার্ক, কোয়েশ্চেন মার্ক বসানো হয়েছে। তাহলে কি হুইচ বুক ইজ ওয়ান্টেড বাই ইউ। এরপর রয়েছে হোয়াট হ্যাজ হি ডান, হটযুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স। বেসিক করতে হলে প্রথমে কি বসে? প্রথমে হট বসবে, হট বসানো হলো। তারপরে টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসে। এখানে হ্যাজ রয়েছে, ঠিক আছে? আর এখানে ভি3, হ্যাভ হ্যাজ ভি3 থাকলে হ্যাজ বিন হ্যাভ বিন বসে, তাহলে হ্যাজ বিন বসবে। তারপরে মূল ভার্বে পাস্ট পার্টিসিপল বা ভি3 হবে। মূল ভার্ব আছে ডান, এটা ভি3তে রয়েছে, তাহলে ডানই বসবে, ডান। তারপরে বাই বসে, বাই বসানো হলো। তারপরে সাবজেক্টিভ অবজেক্ট ফর্ম বসে। এখানে সাবজেক্ট আছে হি, এর অবজেক্ট আছে হিম, হিম বসানো হলো। তারপরে কোয়েশ্চেন মার্ক বসে, কোয়েশ্চেন মার্ক বসানো হলো। তাহলে কি হোয়াট হ্যাজ বিন ডান বাই হিম, ঠিক আছে? এবার রয়েছে রুল 15, রিফ্লেক্সিভ অবজেক্ট। মাই সেলফ, আওয়ার সেলফস, ইয়োর সেলফস, দেম সেলফস, হিমসেলফ, হারসেলফ, এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ অবজেক্ট যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করার নিয়ম। স্ট্রাকচার হবে প্রদত্ত সাবজেক্টিভ বসে, টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসে, মূল ভার্বে পাস্ট পার্টিসিপল বা ভি3 হবে, বাই বসে, রিফ্লেক্সিভ অবজেক্টিভ বসে। যেমন হি কিল্ড হিমসেলফ, ঠিক আছে? রিফ্লেক্সিভ অবজেক্ট হিমসেলফ। তাহলে এটা প্যাসিভ করতে হলে এই স্ট্রাকচার অনুযায়ী করতে হবে। প্রথমে কি রয়েছে? প্রদত্ত সাবজেক্টিভ বসে, সাবজেক্ট যা আছে তাই বসবে, হি, হি বসানো হয়েছে। তারপরে টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসে। কিল্ড ভি2 রয়েছে, ঠিক আছে? পাস্ট ফর্ম, তাহলে ভি2 থাকলে কি হয়? অজ ওয়ার, তাহলে এখানে অজ বসানো হয়েছে। হি সিঙ্গুলার, যার কারণে অজ বসানো হয়েছে। তারপরে কি বসে? মূল ভার্বে পাস্ট পার্টিসিপল বা ভি3 হবে। কিল্ড হচ্ছে ভি2, এর ভি3ও কিল্ড, কিল্ড বসানো হয়েছে। তারপরে বাই বসে, বাই বসানো হয়েছে। তারপরে রিফ্লেক্সিভ অবজেক্টিভ বসে, রিফ্লেক্সিভ অবজেক্ট হচ্ছে হিমসেলফ, হিমসেলফ বসানো হয়েছে। তাহলে কি হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ, ঠিক আছে? আশা করি এটা বোঝাতে পেরেছি। তো ভিউয়ার্স, বাকি রুলগুলো পার্ট 2 তে আলোচনা করা হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।